হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর কি। শুভশ্রী গাঙ্গুলি নাকি সাপোর্ট করেছে খাদানকে। থ্যাঙ্কস টু পৌশালিদি, থ্যাঙ্কস টু এসএমভি। কারণ ওনারা না জানালে, সত্যি কথা বলছি, ওরা না জানালে আর কি প্রথমে, তা আমি সত্যি বলছি আমার কাছে এই খবরটা, মানে আমি ছিল না আমার কাছে খবরটা, ওদের ভিডিও থেকে বানাচ্ছি, তো ফার্স্ট এই ক্রেডিটটা যায়। এছাড়াও আরও কিছু খাদান রিলেটেড এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। এবার অনেকেই বলতে পারে তোমার গলাটা এরকম লাগছে কেন, তোমার এত মানে লাগছে কেন। আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি, আমি জানি না, মানে অনেকটা ড্রাইভ করেছি তো আজকে, অলমোস্ট আজকেও 120 কিলোমিটার মতন ড্রাইভ করেছি। এবার আমার না চোখ দুটো পুরো এরকম ঢুলে আসছে, তো সরি ফর দ্যাট, তার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি বস। খাটতে আমি চাই, কিন্তু মানে শরীর পারমিট দিচ্ছে না আজকে, আর রোজ রোজ তো সমান থাকে না। তো আগে যে আপডেটগুলো রয়েছে সেগুলো প্রথমত বলি। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাপ্লেক্সের তরফ থেকে। অ্যাপ্লেক্স কিন্তু একটা সাংঘাতিক কোম্পানি, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এটা কিন্তু ভাই, মানে সে তুমি গুগলে আপলোড করো, সে তুমি যেখানে খুশি আপলোড করো, যেখানে খুশি এটাকে নিয়ে পাইরেসি করার চেষ্টা করো, এটা কিন্তু উড়িয়ে দেবে। তো সে নো টু প্রাইভেসি, ওয়াচ দ্য অ্যাকশন ড্রামা মুভি খাদান অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার, বুক ইউর টিকিটস নাও, সে নো টু পাইরেসি। এই অ্যাপ্লেক্স কিন্তু এর সাথে যুক্ত হয়ে রয়েছে, তাই যা দেখবে, মানে সিনেমা হলের ভিতরের যদি কোনো সিন রেকর্ডেড থাকে, যা হবে সব কিন্তু উড়িয়ে দেবে। এটা কিন্তু মাথায় রেখো। তাই এটা আমাকেও মাথায় রাখতে হবে, কারণ হল ক্রেজ দেখানোর সময় এটা আমাকেও মাথায় রাখতে হবে। কারণ যদি বাই এনি চান্স কোনোভাবে কেস খায়, তাহলে আমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসবে। আর এবার কিন্তু স্ট্রাইক শুধু নয়, এবার কিন্তু বড়সড় করে একটা, মানে কী বলবো, লিগাল মানে স্টেপ নেবে আর কি। তো খাদান টিম কিন্তু খুব মানে সাংঘাতিক একটা টিমকে ধরেছে। বলে রাখি, এরা কিন্তু পুষ্পা 2 এর সময়, মানে পুষ্পা 2 এর আর কি, মানে কী বলবো, কী বলে, মানে পাইরেসিটাকে আটকেছে আর কি বলা যেতে পারে। আচ্ছা, এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই। প্রথমত এইটা দেখাই, পরপর আমার কাছে এক গাদা আপডেটস নিয়ে এসছে। আচ্ছা, এসবিএফ সিনেমাসের হিউজ সাপোর্ট পাচ্ছে দেবদা। খাদান এসবিএফ সিনেমাস, যত কটা এসবিএফ সিনেমাস আছে প্রত্যেকটাতে আসবে, কনফার্ম টু কনফার্ম করে দেওয়া হয়েছে। কেন? এসবিএফ সিনেমাসের পক্ষ থেকেই করে দেওয়া হয়েছে, এসবিএফ থেকে করে দেওয়া হয়েছে। আপনারা সবাই খাদানের জন্য রেডি তো? ওয়াচ খাদান অ্যাট ইউর নিয়ারেস্ট থিয়েটার, নিয়ারেস্ট এসবিএফ সিনেমাস ফ্রম 20th ডিসেম্বর। তো অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা এসবিএফ সিনেমাসই কিন্তু আসবে। আর এই যে আমরা বলি না যে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো সাপোর্টই পাওয়া যাচ্ছে না, এটা তো ঠিক না অ্যাকচুয়ালি। পার্টিকুলারলি কারুর তরফ থেকে হয়তো পাওয়া যাচ্ছে না, সেটা আলাদা কথা, কিন্তু আমার মনে হয় যে বেঙ্গলি ইন্ডাস্ট্রির অনেকের তরফ থেকে কিন্তু পাওয়াও যাচ্ছে আবার সাপোর্ট, সেটাকেই কিন্তু আলাদা করে একটা প্রেস করতে হয়। তো আরিয়ান কিন্তু টেক্কাতে যে ছিল, সন্তু বলে খুব পপুলার আরিয়ান, তো সেই আরিয়ান, অল দ্য বেস্ট। আই এম দেবাধিকারী ধাম for your upcoming film Khadan. It will open a new chapter for Bengali commercial magnum opus film. All the best to Jishan Gupta, Idika Pal, Dev Entertainment Ventures, Sorinda Films. It will rock the box office for sure. 3 cheers দিয়ে এটা দিয়েছে। তো সাপোর্ট কিন্তু পেয়েছে, দেবদা কিন্তু সাপোর্ট পেলো, এমন নয় যে কেউ সাপোর্ট করছে না, কেউ পাশে দাঁড়াচ্ছে না। তো এটা একটা দারুণ বিষয় আর কি। আর একটা জিনিস কে আমাকে পাঠালো, এটা কে পাঠালো আমাকে, যে মানে এটা কেউ একজন আমাকে পাঠালো, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না যে কে পাঠালো, যে ইয়ের তরফ থেকে আর কি, আল্লু অর্জুনের যা রিলস হয়েছে আর কি, ওই যে গানটা ফিলিংস গানটা, সেই গানটার তুলনায় নাকি বেটার রিলস হয়েছে ইয়েতে। আচ্ছা, হুগলি আমার নিজের জায়গা। আরে কেন যাব না, কিংশুক আমাকে জিজ্ঞেস করছে কালকে যাবি তো? ভাই কেন যাব না বস, কেন যাব না? এতগুলো জায়গা, নিজের বাড়ি থেকে দূরে দূরে এতগুলো জায়গা করে এলাম। হুগলি আমার নিজের হোম গ্রাউন্ড ভাই, রিসরাতে প্রথমবার আসছে দেবদা, তো হুগলিতে যাব না, এটা হতে পারে? আচ্ছা, ওটা আমি খুঁজে পাচ্ছি না এখন, কে পাঠিয়েছে আমি মানে বুঝতেই পারছি না এখন, খুঁজেই পাচ্ছি না। এবার খুঁজে না পেলে কে পাঠিয়েছে মনেও করতে পারছি না এক্স্যাক্টলি। ওয়েট, হ্যাঁ, পেয়েছি, খুঁজে পেয়েছি। আমি ভাবলাম যে ভিডিও করতে গিয়ে খুঁজে না পেলে খুব বিরক্ত লাগে। অনেকে অনেক রকমভাবে পাঠায়, এটা অর্পণ পাঠিয়েছে, অর্পণ ধারা দেব ফ্যান, ও পাঠিয়েছে। পিলিংসে দেখো, এখানে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছ 2,37,000 মানে 2,37,000 রিলস তৈরি হয়েছে। আর কিশোরীতে অলরেডি দেখে নাও, কিশোরী 2,46,000 রিলস তৈরি হয়েছে। তো একটা রিজিনাল ছবি, একটা বাংলা ছবি হারাচ্ছে
ফিলিংস গানটাকে, এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা সত্যি বলছি অবিশ্বাস্য ব্যাপার এই কারণেই, কারণ পুষ্পার কিন্তু একটা ইনসেন লেভেলের ক্রেজ আছে, পুষ্পার বক্স অফিস কালেকশন সেটা বলছে। এবার ফাইনালি যে কথাটাকে নিয়ে কথা বলা সেটা হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির পোস্ট। শুভশ্রী গাঙ্গুলি নাকি খাদানকে সাপোর্ট করেছে। এই বিষয়টা শুনতেই কীরকম একটা বোকা বোকা লাগছে না? মানে শুনতেই কীরকম একটা মনে হচ্ছে যে এটা পসিবল নাকি, এটা সম্ভব নাকি, কিন্তু এটা সম্ভব হয়েছে। তাই এইটুকুর জন্য কিন্তু আলাদা করে একটা সাপোর্ট মানে বানতা হয়। সাপোর্ট করেছে কিনা জানি না, এটাকে সাপোর্ট বলা যায় কিনা জানি না, তবে আমার মনে হয় যে খাদানকে নিয়ে সে নেগেটিভিটি করেনি, সে মানে এটাকে রিপ্লাই না করলেই পারতো। শুভশ্রী গাঙ্গুলি লিখেছে, দেখো তার একটা কোনো পোস্টের তলায় হয়তো কেউ লিখেছে হচ্ছে অভিরূপ ধারা, তিনি লিখেছেন অনলি খাদান দিস ক্রিসমাস আগুনের দিয়েছে, ইমোজি দিয়েছে। তো শুভশ্রী গাঙ্গুলি তাকে লিখেছে যে এরকম দিয়েছে একটা ফিঙ্গার ক্রসড এবং আশীর্বাদ, এটা দিয়েছে আর কি, দুটো হাত এরকম দিয়েছে, ক্ল্যাপ বা এরকম কিছু একটা, মানে মানে চাইলেই সে ইগনোর করে যেতে পারতো, কিন্তু সে ইগনোর করে যায়নি এবং সে এটাকে মানে সেলিব্রেট করেছে যে হ্যাঁ ঠিক আছে, দেখবে, কেন দেখবে না, তোমার চয়েস, তুমি খাদান দেখবে, কি প্রবলেম আছে, তোমার কারোর চয়েস সে সন্তান দেখবে, সে দেখবে। তো এটাই হচ্ছে খুব সুন্দর লাগলো এই মোমেন্টামটা। দেখো দিস ইজ দ্য মোমেন্ট, এটাকে কিন্তু বাঁধিয়ে রাখার মতন মোমেন্ট না। শুভশ্রী গাঙ্গুলি আলাদা করে খাদান নিয়ে পোস্ট করবে, এটা আমার মনে হয় যে তাহলে সূর্য বোধহয় মানে অন্য দিকেই উঠবে, বা উঠবেই না সেদিন হয়তো, বা হয়তো আমাদের 3 দিন হয়তো মানে এটা মনে হবে যে মা অন্ধকার হয়ে গেল কেন, কারণ শুভশ্রী গাঙ্গুলি খাদান নিয়ে পোস্ট করেছে। তো ইম্পসিবল ব্যাপার, আর দেব শুভশ্রী একসাথে আসা ইম্পসিবল ব্যাপার, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তবে এইটুকু ভালো লাগলো, রাজ চক্রবর্তী যে অসভ্যতাটা করে বেড়াচ্ছে, যে ছোটো লোক বৃত্তিটা করে বেড়াচ্ছে গোটা মানে জুড়ে, সেটাতে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু পার্ট, হ্যাঁ হাসছে, এ করছে, এটা তো পার্ট, কিন্তু অবাক করা বিষয় যে এখানে কিন্তু শুভশ্রী একটা ভালো দিক রেখেছে, যে আপনি মানে খাদান দেখতে চাইলে খাদান দেখবেন, মানে এমন কিছু এত কিছু লেখেনি, কিন্তু দুটো ইমোজি যেটা দিয়েছে সেটা দিয়ে বলেছে যে হ্যাঁ দেখুন কী আছে, না দেখার তো কিছু নেই। তো এটা ভালো লাগলো বলে আমি শেয়ার করলাম, এবং পৌশালিদিও সেই কারণেই হয়তো শেয়ার করেছে, ভালো লাগলো বলে যে শুভশ্রী গাঙ্গুলি আবার সাপোর্ট করছে, এটা দেখার মতন বিষয়, এটা অ্যাকচুয়ালি ন্যাচারালি ভাবাও যায় না। তো এটা খুব ভালো লাগার বিষয়, ভালো লাগলো, তাই আমিও শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।